ভবিষ্যৎ প্ল্যান বেশি কিছু নাই, বিয়া করিয়া এখন সেটেল হইতাম চাই। আর তোফার আরো 2-3টা ভাই বোন দরকার, আমারও আরো 2-3টা বাচ্চাইন দরকার। সো ওটাও এখন মাথাত বর্তমানে প্ল্যান। কারণ আমি তো মোটামুটি ওয়েল সেটেলড, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমার আর্নিং ভালোও আছে মোটামুটি। সো এটা লইয়া কোনো টেনশন নাই। এখন আপনারা 2-3টা বাচ্চাও দরকার, যে আগে জামাই দরকার, আগে দরকার, এরপরে বাচ্চার দরকার। জি অবশ্যই। আমি আসলে সিলেটি ফুড়ি, আমি সিলেটি মারতে পছন্দ করি, তো আমি সিলেটিও মাত্রাম। আর একটা জিনিস হইলো গিয়া, যেহেতু আমি সিলেটি ভাষার লাগেও বেশি ফেমাস, তো আমি সেরাম যে সিলেটি ভাষায় উত্তরগুলা দেই। তো আপনি যে প্রশ্নগুলা করছেন এগুলা কিছুটা আছে, কিছু প্রশ্নের উত্তর আছে যেগুলা আসলে মানে আমার মনে হয় না এগুলা আসলে দেওয়ার কিচ্ছু আছে, কারণ আমি বিভিন্ন ভিডিওত বিভিন্ন সময় এই কথাগুলা কিন্তু ক্লিয়ার করছি, তবুও বারবার ও কোয়েশ্চেন গুলা কিন্তু বেশি আয়। তো ঠিক আছে, 2012 সালে আমার বিয়ে হয়েছিল, আর কয়েক বছর বাদে মনে করো আমি ডিভোর্স নিছি। আর আমারে ডিভোর্স দেওয়া হয়েছে না, আমি নিজেও চাইছি যে ডিভোর্সটা, কারণ হইল গিয়া মনে করো এখানে আমি মেন্টালি ফিজিক্যালি বহুত ভাবে টর্চার হইতাম, টর্চারের শিকার হইছিলাম। তো আমি মনে করি যে ফুরিনতে কত সহ্য করতো আর খেনেও বা সহ্য করতো। তো যে সময় দেখছি যে এটা আমার জানোর উপরে দিয়ে উঠি যার, তখন আমি আসলে বাদ দিয়েছি এবং আমি নিজের একটা প্লেস বানাইছি নিজের বাচ্চার লাগি, যেন সুন্দর ভবিষ্যৎ হয় ওটার লাগেও কিন্তু আমি হরিয়াইছি এবং কাজ হরিয়া যাইরাম। সো ওটাও আমার বাচ্চা একজন। আচ্ছা, আমরা একটা বিষয় জানতাম সেরাম, যেহেতু 2012 সালে আপনি নতুন জীবন শুরু করছিলাম, বিবাহ আবদ্ধ আপনি জড়িত হয়েছিলা, আর ডিভোর্স হয়েছে কত, মানে আপনি ছাড়িয়ে আইলা কত তারিখ? 2019 লাস্টে আমার সপ্তাহ শেষ হয়ে গেছে। আর আমি 2012 সালে যে সময় বিয়া করছিলাম তখন আমার বয়স অনেক কম আসলো, মনে করো 17 বা 18 বছর। আপনি কি তা প্রেম করিয়া বিয়া করছেন না প্রেম ছাড়াও বিয়া করছেন? প্রেম হরিয়েও বিয়া করছিলাম। মানে প্রেমর সেই ভালোবাসার প্রিয় মানুষটিকে আবার মাত্র কয়েক বছরে ছেড়ে আসলেন, এটা কিলা লাগে না? কয়েক বছরে ছাড়িয়ে আইছি না, মনে হয় না, আমি ট্রাই করছি থাকবার লাগি, অনেক ট্রাই করছি। আমরা আসলে তেমন একটা সংসার করাও হয়েছে না, আর যেহেতু বয়স কম আমারও পড়ালেখা আছিল, তো দেখা গেছে যে আমরা একলগে থাকাও হয়েছে না। আর যতদিনও আমরা থাকছি আমরার মাঝে আসলে হিলা বন্ডিংটা হইছে না, মানে আমারও বয়স কম, আমিও ইমেচিওর, তাই না আসলে ইমেচিওর। সো আমরার মাঝে আন্ডারস্ট্যান্ডিং এর একটু সমস্যা হয়েছে বা ফ্যামিলিগত কিছু সমস্যা হয়েছে, যার কারণে আসলে এটা শেষ হয়ে গেছে। বাট আমি সম্মান করি এখনো, যার কারণে আমি কোনো বাজে কথা কইতাম চাই না সেওরে নিয়া। আর মনের মিলটা পরে হইছে। জি। প্রেম কতদিন আছিল? প্রেম আছিল 2 বছর। 2 বছর সময় পরে আরো ছোট আসলাম। 2 বছরের প্রেম, জি। আর 2 বছরের পরে হলো বিয়া করিয়া 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 7 বছর সংসার। জি। বাচ্চার বয়স কত? 9 বছর এখন বর্তমানে 9 বছর। জি। তো সেই ভালোবাসার মানুষটারে ছাড়িয়ে আইছেন, এখন কি তাই এই মানুষটা লিয়া বাবরানি না নতুন? না 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 না, এখন বাবার তো প্রশ্ন ওঠে না, তার বিয়ে হয়ে গেছে, তারও বেবি আছে, আমি নামও উচ্চারণ করতাম চাইরাম না, বা তার লগে আমরা কোনো ধরনের কোনো কানেকশনও নাই। মানে কেউ মামলা না না না, করছেন? আসিল একটা সময়, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে এটা সব। এখন কি তা প্রেম টেম করার নেই বা ভবিষ্যতে বিয়াও করার চিন্তা ভাবনা আসেনি? অনেকে জিকাইরা হয়তো তারারও কোনো ইচ্ছা থাকতে পারে, আপনার হয়তো চয়েস লাগে, তারা হয়তো কইতে পারেন যদি ফ্রি থাকেন বা সুযোগ থাকে তারাও হয়তো করতে পারে না প্রেম টেম। প্রেম আমি করতাম না, কারণ আমি হজও করিয়ে আইছি, আর আমি তো জি আলহামদুলিল্লাহ আমার আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হইছে এবং দেখি ওলাইছি। আর প্রেম মানে আসলে জিনা, এজ এ মুসলিম আমরা তো একটা তো মানি, তো আমি আসলে এই ধরনের কোনো রিলেশনশিপও যাইতাম নাই। আর ফেরে ভালো লাগলেও আসলে আমি কইতাম পারতাম না, কারণ আমি একটা ডরাদক ফুরিয়া মিলা মারতামও পারি না পয়েন্টের লগে ঠিক মতো। এমনি মারতাম পারি, এমনি আস্তা দিন সপ্তাহ মারতাম পারবো, বাট প্রেম ভালোবাসা হতো আমার হয় না। জানাই বিয়া করার ইচ্ছা আছে এবং সাইরাম খুব তাড়াতাড়ি বিয়া করিয়া সেটেল হইতাম, কারণ আমি নিজেও অনেকদিন যাবত একলা থাকতে থাকতে আমার মেন্টালি ফিজিক্যালি অনেক ধরনের সমস্যা হয়। মানে প্রেম করতা না কিন্তু বিয়া করবা? বিয়া করবো, ভালোবাসা বালা হয় না, আফলা তো প্রেম করিও বিয়া করলা, মানে ও সময় আমি বুঝতাম, বা আমরা এজ এ মুসলিম আসলে প্রেম বলতে কিচ্ছু না, এটা তো জিনা, মানে এটা তো একটা গুনার খাম। বাট যে সময় তাকে বুঝছি যে না এটা আসলে ঠিক নাই, বা আল্লাহর গরু দেখি আইছি, অবশ্যই আমি এই ধরনের কোনো রিলেশনশিপে যাইতাম চাইতাম না। মানে প্রেম টেম হইতো না, বিয়া ডায়া করলে ডাইরেক্ট বিয়া হালাল। কোনো বর দেখছো নি, পছন্দ লাগছে নি, বা প্রস্তাব আইছে না, প্রস্তাবের অপেক্ষায় আছেন? প্রস্তাব এভরিডে ওয়াই, বহুত প্রস্তাব আয়, বাট আমি যেলা চাইরাম এলা মনের মতো পাইরাম না। আমরা যদি ওই যে এখন অনলাইনও বিভিন্ন বিয়ার যে শাড়ি.com সহ অনেক আছে, যদি কই বলে আপনি অনেক একটু তুকাতুকি করুক অনলাইনও আপনার মনের মতো মানুষ পাওয়া যায় কিনা,
অনলাইন থেকে নিতে চাইরা না বাস্তব আমার জীবন থেকে? সময় নাই, আমি বাস্তব জীবনটাকে নিতাম চাইরাম। আমি চাইরাম একজন মাটির মানুষ, মানে একজন বালা মানুষ। হ্যাঁ জি, একজন বালা মানুষ চাইরাম, একজন মাটির মানুষ চাইরাম। ধরোকা আল্লাহ আমার টাকা পয়সা বহুত দিছে, আমি টাকার লাগি তো অবশ্যই বিয়া করতাম না। আমি বিয়া করলে মোৰ শান্তির লাগিব, আমার কেয়ার করার লাগে, আমার যে যত্ন করে রাখবো, মায়া করে রাখবো। সুন্দর একজন মানুষের দরকার, জি। সুন্দর মনের দরকার। সুন্দর মন সবটা সুন্দর হইতো। প্রশ্ন করা, কিলা মানুষ হইতো? মানুষ বেটা হইতো না ছেলে হইতো? অবশ্যই বেটা মানুষ। ছেলে হইলো হইতো না? আমি তো বেটি মানুষ নাই নি। আচ্ছা, বেটা আমি মানুষ তো ফুরি না, এখানে আমি এস্টাবলিশড। তখন বেটা মানুষ হইলে তো হেওয়ার তো তার বউ থাকতে পারে না, বউ থাকলে আবার বিয়ে হইব কিলা, এগু তো হইতে বউ পারে আর না। গেছে কি ওলা হইতো? বউ গেছে কি ওকে, বা অবিবাহিত কোনো সময় বিয়াও করছই না, ওলো হইলো হইব। যে বেটার বউ যায় কি, বেটা আসলে বেটা গেছে কি কতটুকু শান্তি বা মানে থাকতে পারবা বলে বিশ্বাস করেন? আপনার তো বউ হয়ে যাইবা। না, বউ গেলে গিয়েও যে খালি তার দোষিলা তো নাই, এমনও তো আমার লাহানত তো তাই না, হয়তো কোনো মানসিক নির্যাতনের শিকার হইয়াও তো ডিভোর্স হইতে পারে। হইতে পারে। ইলা তো কিন্তু আমরা সমাজও হয়, যার ডিভোর্স হয়ে গেছে মানে যে শুধু হেই দোষী ইলা তো না, হয়তো হে পরিস্থিতির কারণে দেওয়ার লাগছে বা দিতে বাধ্য হইছে ডিভোর্স, হ্যাঁ। ইলা তো হইতে পারে অনেক সময়। তো আমার একজন বালা মানুষ দরকার, ও খে ডিভোর্সি, ও খে অবিবাহিত না, যে সাতা হোয়াট এভার, বা গরিব হোক, ইটা সমস্যা নাই। এখন কিতা বিয়ের লাই পুরা প্রস্তুত নি? মানে এখন ফাইলে এখন করবা? আমি পুরা প্রস্তুত। পুরা প্রস্তুত। আপনার পুরা প্রস্তুত। মেয়ে না ছেলে সন্তান? আমার বর্তমানে তো একজন ফুয়া আসইন। মানে ছেলে আছেন? জি হয়, তা বয়স কত? 9 বছর। তা আপনি যারা বিয়া করবা হে কি তারপর লগে থাকবেন না হে আলাদা তারা বিয়া করে নাই? না 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 না, আমি অবশ্যই খেনে অতদিন ধরে বিয়া করাম না, এমন নাই যে আমি ফুয়াইন ফাইরাম না বিয়ার লাগি। বাট দেখা যায় যে সময় ফুয়াই কন্ডিশন দেন যে তোমার ফুয়ারে তুমি হোস্টেলও ফাটাই দিবা, তোমার ফুয়ারে তুমি মাদ্রাসাত দিলেই তৈব, আমার লগে বিয়া করি থাকতে হইলে। তো এই কন্ডিশন দেওয়ার বাদে আসলে আমার আর মুড থাকে না, কারণ যে আমারে বালা পাইব, যে আমারে বালা পাইব হে তোফারেও বালা পাইব, এবং তোফা আমার ফার্স্ট প্রায়োরিটি। যদি কেউ তোফারে না মানি আনে, আমি যাত মানুষের বিয়াও করতাম নাই, বিয়া করতে নাই। না। যে বিয়া করবো হে আমার ফুয়ারে মানিয়া নিতেই পারে মানে আনতেইব। টাকা পয়সা আল্লাহর রহমতে আমারও আছে, আমারও নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, ইলা আমিও যেসা ফুয়ারে করিয়া দিতাম পারমু। সো ইলা ফুয়া তো আমার দরকার নাই। জি না জি না, ইলা কোনো প্রবাসী দরকার নাই আমার। আর আমি চাইরামও না প্রবাসী কেউরে বিয়া করতাম, আমি চাইরাম দেশও কেউরে বিয়া করিয়া সেটেল হইতাম। মানে দেশে কেউরে সেটেল হইতা? অবশ্যই দেশও কেউর লগে সেটেল হইতাম, গরিব হোক বাট আমারে হ্যাপি রাখতে হইব। আচ্ছা, মোটামুটি একটা বিষয় আমরা একটু জানতে চাইলাম, জি যারা প্রেম করা এই জগতে অনেক চুপি চুপি প্রেম করেন, যেমন সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রেম অনেক বাড়ে গেছে। অফকোর্স। যেমন যারা একটু কম বয়স থেকে যারা প্রেমটা করা শুরু করে দেন, যেমন আমার বোনেরা আছেন, বোনেরার উদ্দেশ্যে অন্তত মেয়ে হিসেবে কি বক্তব্য আছে? যেহেতু আপনিও প্রেম করিয়া বিয়া করিয়া সুখী হইতে পারছেন না, জি। প্রেমের মাঝে বলে সকল সুখ দিলে সব সুখ বলে প্রেমের মাঝে, আর মনের মানুষে পাইলে বলে গাছতলার থাকলেও বলে শান্তি মিলে। তো ওই এটা বিষয়টা সব আপনি কি ভুল, লাগেন? এগুলা সব ভুল, এগুলা সব আবেগ আসলে। ঠিক আছে, এখন আমি একটা পর্যায়ে, এখন যে পর্যায়ে আছি আমি বর্তমানে এস্টাবলিশ, এখন হয়তো আমি একটা ফুয়া যদি ইলা বিয়া করি যার মনে করেন তেমন টাকা পয়সা নাই, তবু আমি চলতাম পারবো। বাট এখন যদি আমার কিচ্ছু থাকতো না, আবার ওলা মানুষে যদি আমি চুজ করি যে আরো কিচ্ছু নাই, তাইলে এটা আসলে আর টিকতো নাই বেশি, আমার কাছে মনে হয়। আর যে সময় তোমার পেটও খিদা লাগবো তখন ভালোবাসা দিয়ে আসলে পেট ভরতো না, এটা একবারে হাসা জিনিস। আর টিনেজও আসলে আমরা অনেকে অনেক ধরনের মিস্টেক করি, তো হুটহাট কোনো ডিসিশন নেওয়া ঠিক না, অবশ্যই ফ্যামিলির কথা মতো চলা উচিত। আর টিনেজও আপনারা অবশ্যই পড়ালেখার বিষয়ে নজর দিবা বেশি।